আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাসেল খান আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব একটি মাইক্রোটিক রাউটার থেকে কিভাবে আমরা ইউজারদেরকে সমানভাবে ব্যান্ডউইথ ভাগ করে দেব এবং কে কতটুকু এমবি পাবে এবং কে আগে এবং পরে এমবি পাবে সেটাও শিখব। তাহলে দেখেন, আমরা যে আইএসপি থেকে লাইনটা এনেছি এই লাইনটা আমরা লাগিয়েছি ইথার 1-এ। ধরে নেন আমরা যে আইএসপি থেকে লাইনটা এনেছি সেই লাইনটা আমরা 5 Mbps এনেছি এবং দেখেন ইথার 2-তে যেই কেবলটা লাগিয়েছি সেটা হলো আমাদের ল্যান্ড কেবল এবং ইথার 3-তে আমরা যে কেবলটা লাগিয়েছি সেই কেবলটা হলো এফটিপি সার্ভার থেকে এসে লেগেছে। এখন আমাদের ল্যান্ড সাইটে যে কেবলটা আছে সেই কেবলটা আমরা সুইচে নিয়ে দিছি, সুইচ থেকে আমাদের পিসিতে আমরা লাইন দিছি। এই যে ইউজার এর নিচে আমরা আইপি, সাবমার্কস, গেটওয়ে, ডিএনএস এগুলা দিছি এবং ইউজার বির নিচেও আমরা সেম আইপি, সাবমার্কস, গেটওয়ে, ডিএনএস দিছি। এখন দেখেন আমরা ইউজার কে এমবিপিএসটা দেব 512 কেবি আপলোড এবং 512 কেবি ডাউনলোড এবং ইউজার বিকে দেব 1 Mbps আপলোড এবং 1 Mbps ডাউনলোড এবং ইউজার সিকে দেব 3 Mbps আপলোড এবং 3 Mbps ডাউনলোড। তাহলে সর্বপ্রথমেই বলেছি আমরা ধরে নেন আইএসপি থেকে 5 Mbps নিয়ে এসেছি, সেই 5 Mbps থেকে আমরা ভাগ করে আমাদের ইউজারকে এই এমবিটা দিচ্ছি। তাহলে চলেন কিভাবে দিতে হবে সেটা আমি দেখিয়ে দিই। মাইক্রোটিকে চলে যাই। আমরা মাইক্রোটিকে চলে আসার পরে আমরা এই যে দেখেন কিউ, এই কিউতে একটা ক্লিক করব। এই কিউতে ক্লিক করার পরে এই যে দেখেন সিম্পল কিউ, এই সিম্পল কিউ থেকে আমরা আমাদের ব্যান্ডউইথটা ভাগ করে দেব আমাদের ইউজারদের। তাহলে সেটা ইউজারদেরকে দেওয়ার জন্য আমরা এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এটা আমি বড় করে দেই যাতে আপনারা বুঝতে পারেন। এখন দেখেন এই যে জেনারেল, এই জেনারেলে আমরা চলে আসব। জেনারেলে চলে আসলে এই যে নেম, এই নেমের জায়গায় আমরা লিখব ইউজার এ। যেহেতু আমরা ইউজার এর জন্য ব্যান্ডউইথটা লিমিট করে দেব সেহেতু ইউজার এর নামটা এখানে আমরা দিয়ে দেব। তাহলে এখানে লিখি ইউজার এ। ইউজার এ দেওয়ার পরে এই যে এখানে দেখেন টার্গেটটা হলো আমাদের লক্ষ্য বস্তু বা কেন্দ্র। আমরা যাকে ব্যান্ডউইথটা দিতে চাচ্ছি, যার উপরে আমাদের এই ব্যান্ডউইথটা প্রভাব পড়বে যে সে এতটুকু এমবি পাবে, তাকে আমরা এই টার্গেটের এইখানে তার আইপিটা বসায় দেব। এখন ইউজার এর যে আইপিটা ছিল সেই আইপিটা আমরা এখানে বসায় দেব 192.168.1.13। ইউজার এর আইপিটা বসায় দেওয়ার পরে এখন দেখেন এই যে ম্যাক্স লিমিট, এই ম্যাক্স লিমিটে আমরা ইউজার এর জন্য যতটুকু এমবি আমরা ধরেছি ততটুকু এমবি আমরা এখান থেকে দেখিয়ে দেব। সেটা দেখানোর জন্য এই যে দেখেন টার্গেট আপলোড, এই টার্গেট আপলোডের নিচে যে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইউজার এর জন্য 512 kbps আপলোড এবং 512 kbps ডাউনলোড স্পিড রেখেছিলাম। তাহলে আপলোডটা আমরা দেখিয়ে দিলাম। এখন ডাউনলোডটা এই দেখেন টার্গেট ডাউনলোড, এই টার্গেট ডাউনলোডে আমরা এই যে নিচে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এই যে দেখেন 512 kbps এইখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন এই যে টার্গেট আপলোড এবং টার্গেট ডাউনলোড দুটোটা 512 হয়ে গেছে। এখন হওয়ার পরে আমরা এই যে অ্যাপ্লাইতে একটা ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের ইউজার এর নাম, তারপরে আইপি, তারপরে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড এখানে বসে গেছে। এখন আমরা সেম এই একইভাবে আমাদের ইউজার বি, ইউজার সি তৈরি করব। তার জন্য আমরা আবার প্লাসে ক্লিক করব, এখানে লিখব ইউজার বি আর এইখানে টার্গেটের এইখানে আমরা আইপিটা বসায় দিব ইউজার বির। তারপরে ম্যাক্স লিমিটে টার্গেট আপলোড দেব 1 Mbps এবং টার্গেট ডাউনলোডটা দেব 1 Mbps, কারণ আমরা ইউজার বির জন্য 1 Mbps আপলোড এবং ডাউনলোড স্পিড রেখেছি, সেটা এখান থেকে দেখিয়ে দেব। দেখিয়ে দিয়ে আবার অ্যাপ্লাই, ওকে। তারপরে আবার প্লাসে ক্লিক, আবার প্লাসে ক্লিক করার পরে আমরা এই নেমের জায়গায় আবার লিখে দেব ইউজার সি, টার্গেটের জায়গায় আইপিটা দিয়ে দেব 192.168.1.15। এই 15টা আমরা ইউজার সির আইপি হিসেবে ডিক্লেয়ার করলাম। এখন আমরা ম্যাক্স লিমিটে ইউজার সির জন্য যে আইপিটা ধরেছিলাম সেই আইপিটা দেখাই দেব এইখান থেকে এই যে 3 Mbps এখানে ক্লিক করব। আবার এই যে টার্গেট ডাউনলোড এইখান থেকে আবার
এই যে 3 Mbps এটা দেখিয়ে দেব, দেখিয়ে দিয়ে এখন অ্যাপ্লাই ওকে। তাহলে আমাদের ইউজারগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখব যে আমাদের এই যে ইউজারগুলো তৈরি করছি তারা ঠিকভাবে ব্যান্ডউইথ পাচ্ছে কিনা। আমরা আইএসপি থেকে প্রথমেই বলছিলাম যে 5 Mbps এনেছি। 5 Mbps আনার পরে আমরা আমাদের ইউজারদের ভাগ করে দিলাম এমবিটা এইভাবে। তাহলে চলেন আমরা ইউজার এর আইপি দিয়ে চেক করি কতটুকু ব্যান্ডউইথ আমরা পাচ্ছি, আমরা কি 512 KB করে পাচ্ছি কিনা। সার্চ অপশনে লিখবো আমরা fast.com। দেখেন আমরা যখন ইউজার এ কে দিয়ে টেস্ট করলাম, ইউজার এ কে দিয়ে টেস্ট করায় আমাদের আপলোড এবং ডাউনলোড স্পিড আমরা পাচ্ছি 500 KB পর্যন্ত। এবং এইখানে যখন আমরা চেক করব তখন আমরা হয়তো সামান্য কিছু পরিমাণ বেশি অথবা কম পাবো। সবসময় যে সমান পাবো এমন না যে 512 KB সবসময় পাবো, হয়তো 512 KB জায়গায় আমরা 520 KB অথবা 500 KB এরকম পাবো, কারণ আমরা সামান্য কিছু পরিমাণ উপর নিচে এই ব্যান্ডউইথটা পাবো। দেখেন তাহলে আমাদের ইউজার এ সঠিকভাবে ব্যান্ডউইথ প্রোভাইড করতেছে। তাহলে এখন আমরা ইউজার বির পিসি থেকে চেক করে দেখব যে ইউজার বি সঠিকভাবে এমবিটা প্রোভাইড করতেছে কিনা 1 Mbps করে। ইউজার বির এমবিপিএসটা চেক করব, তার জন্য এখানে আবার লিখব fast.com, লিখে এন্টার করলাম। দেখেন ইউজার বি এইখানে 950 kbps আপলোড এবং ডাউনলোড স্পিড প্রোভাইড করতেছে। এটা হয়তো কিছুটা কম বেশি দেখাবে, যেহেতু আমরা 1 Mbps ইউজার বির জন্য সেট করে দিয়েছি যে ইউজার বি 1 Mbps করে আপলোড এবং ডাউনলোড স্পিড দেবে, তার উপরে কখনোই যেতে পারবে না। এর জন্য ও 950 kbps আপলোড এবং ডাউনলোড স্পিড দিচ্ছে। যখন ও আরও বেশি দেবে তখন সর্বোচ্চ গেলে 1 Mbps পর্যন্ত দেবে, তার উপরে আর প্রোভাইড করবে না। ইউজার সি কে এখন চেক করব, যেহেতু আমরা ইউজার বি কে চেক করে ফেলছি, এখন ইউজার সি কে চেক করে দেখব যে ইউজার সি 3 Mbps আপলোড এবং 3 Mbps ডাউনলোড দিচ্ছে কিনা। দেখেন আমরা যখন ইউজার সির এমবিপিএসটা চেক করলাম তখন 2.7 Mbps দিচ্ছে। ও সর্বোচ্চ 3 Mbps পর্যন্ত স্পিড দিতে পারবে, এর উপরে কখনোই যেতে পারবে না। তার জন্য ও 2.7 Mbps এখন আপলোড এবং ডাউনলোড স্পিডটা প্রোভাইড করতেছে। তাহলে আমাদের যে আমরা ব্যান্ডউইথটা লিমিট করে দিলাম সেই ব্যান্ডউইথটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে প্রত্যেকটা ইউজারের উপরে। তাহলে দেখেন যে ইউজার এ কে আমরা দিলাম হলো 512 KB, ইউজার বি কে দিলাম 1 Mbps, ইউজার সি কে দিলাম আমরা 3 Mbps। এখন আমাদের এইখানে কিন্তু 4.5 Mbps চলে যাচ্ছে। 4.5 Mbps যদি চলে যায় তাহলে আমাদের কাছে আর থাকে 512 kbps। এখন আমরা যদি এইখান থেকে আরেকটা ইউজার তৈরি করি, ইউজার ডি, এখানে ইউজার ডি নাম দিলাম, ইউজার ডি নাম দিয়ে ইউজার ডির জন্য একটা আইপি ধরি আমরা 192.168.1.16 দেওয়ার পরে এই যে এইখানে এই যে ম্যাক্স লিমিট টার্গেট আপলোড, এই আপলোডে আমরা এতক্ষণ এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা তারপরে ব্যান্ডউইথটা সিলেক্ট করে দিতাম। এখন যদি আমরা চাই এখানে কিন্তু লিখে দিতে পারি, চাইলে এখানে লিখতে হলে আমরা কিভাবে লিখব, এখানে আমরা ধরেন 2 Mbps দেব ইউজার ডির জন্য, তাহলে এখানে 2 লিখব এবং এর পাশে একটা এম দিয়ে দেব। সেম ডাউনলোডের ক্ষেত্রেও এখানে ক্লিক করে আমরা 2 লিখব এবং এর পাশে একটা এম দিয়ে দেব। এম দিয়ে দিলেই এটা Mbps হয়ে যাবে, তার জন্য আমরা 2 দিয়ে এম দিয়ে দিছি, এটা হলো 2 Mbps হয়ে গেছে। এখন আপলোড স্পিড 2 Mbps, ডাউনলোড স্পিড 2 Mbps ইউজার ডির, আমরা অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তাহলে দেখেন ইউজার ডিটা তৈরি হয়ে গেল। এখন ইউজার ডিকে আমরা যে 2 Mbps করে দিয়েছি, এটা করার একটা কারণ আছে, আপনাদেরকে সিম্পল কিউটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমরা ইউজার ডিটা তৈরি করলাম। এখন দেখেন আমাদের 4.5 Mbps যদি এই তিনটাতে চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের 4 নম্বরে কি 2 Mbps করে পাবে না। ইউজার ডি কখনোই 2 Mbps পাবে না, কারণ সিম্পল কিউটা কাজ করে কিভাবে আমি সেটা দেখাই আপনাদেরকে। সিম্পল কিউটা কাজ করবে সিরিয়াল ওয়াইজ।
আগে যে থাকবে সে আগে পাবে, পরে যে থাকবে সে পরে পাবে। তাহলে সে কিভাবে পাবে দেখেন, আগে যে আছে ইউজার একে 512 kbps পর্যন্ত দেবে, তারপরে ইউজার বিকে দেবে 1 mbps করে, তারপরে ইউজার সিকে দেবে 3 mbps করে, তারপরে যা থাকবে তা দেবে হলো ইউজার ডিকে। এখন দেখেন আপনি যখন কোনো প্রতিষ্ঠানে জব করবেন তখন কিন্তু এইখানে শুধু এই 4টা অপশন থাকবে না, তখন কিন্তু এখানে অনেক অনেক কলম থাকবে, অনেক অনেক ইউজার থাকবে, তাদের সকলকেই মেনটেন করা আপনার কাজ হবে। তাহলে সেই মেনটেনেন্সটা কিভাবে করবেন সেটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ইউজার ডিটা আমি তৈরি করলাম। কারণ দেখেন আমরা আমাদের আইএসপি থেকে নিয়েছি 5 mbps। প্রথমেই বলেছিলাম আমরা আমাদের আইএসপি থেকে ধরেন 5 mbps নিয়ে এসেছি। সেই 5 mbps থেকে আমরা যদি 4.5 mbps দিয়ে দেই তাহলে ও পাবে 512 kb। 512 kb দিয়ে কি ইউজার ডি কাজ করতে পারবে? কাজ করতে পারবে, কিন্তু যখনই মনে করেন যে ওর বেশি এমবি দরকার হবে, 2 mbps করেই দরকার হচ্ছে, তখন কিন্তু ও 2 mbps পাবে না, তখন ও পাবে 512 kb, এর বেশি ও টানতে পারবে না। যখন সবাই একসাথে নেট ব্রাউজ করবে ও তখন কিন্তু এমবিটা পাবে না। তার জন্য ওর যখন আপনার কোম্পানি যখন আপনাকে বলবে যে ইউজার ডির স্পিডটা এখন কম আছে, তুমি ওকে স্পিডটা বাড়িয়ে দাও, পরবর্তীতে আবার ওকে কমিয়ে দিও, সেই ক্ষেত্রে আপনি এই যে ইউজার ডিকে ধরে এইখান থেকে ধরে টেনে উপরে নিয়ে আসতে পারেন। তাহলে ইউজার ডি যদি উপরে চলে আসে তাহলে ইউজার ডি প্রথমে এমবি পাবে, তারপরে ইউজার এ এমবিটা পাবে, তারপরে ইউজার বি পাবে, তারপরে ইউজার সি পাবে। সেই ক্ষেত্রে আপনি দেখেন এখন বর্তমানে আপনার এই যে 2 mbpsটা ওর 2 mbps দরকার হচ্ছে, তার জন্য ওকে সবার উপরে নিয়ে আসছেন। কিন্তু বস যখন আপনাকে বলবে যে ওরে কিছুক্ষণের জন্য উপরে দিয়ে দাও, আবার পরবর্তীতে ও যেই স্থানে আসে সেই স্থানে ওকে নিয়ে এসো, তার জন্য কি আপনি এইখানে টেনে নিয়ে আসলেই হবে? টেনে নিয়ে আসলে আপনার এটা সব সময়ের জন্য ও এমবিটা পাচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনি ওকে ওর কত নাম্বার সিরিয়াল ছিল সেটা কিন্তু আপনি দেখিয়ে দিতে পারবেন না। তার জন্য আপনার যা করতে হবে, তার জন্য আপনাকে ওকে এইখানে রেখেই ওর উপরে ডাবল ক্লিক করতে হবে। ওর উপরে ডাবল ক্লিক করলে দেখেন এই যে জেনারেলের পাশে অ্যাডভান্স, এই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এই যে দেখেন প্রায়োরিটি, এই প্রায়োরিটির এইখানে সিম্পল কিউ কাজ করে সিরিয়াল ওয়েজ, কিন্তু যখন এর প্রায়োরিটিটা আমরা চেঞ্জ করে দেব, প্রায়োরিটি থাকে হলো 1 থেকে 8 পর্যন্ত। তাহলে এইখানে ওর প্রায়োরিটি 8 দেওয়া আছে, মানে সিরিয়াল ওয়েজ ওদের সকলের প্রায়োরিটি 8 দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আমি যদি এইখানে ওরে চেঞ্জ করে 1 করে দেই, এই পাশেও 1 করে দেই, আপলোড এবং ডাউনলোড দুটোটাতে 1 করে অ্যাপ্লাই ওকে করে দেই, সেই ক্ষেত্রে সবার প্রথমে ও 2 mbps করে এখানে থেকেই পাবে এবং তারপরে সিরিয়াল ওয়েজটা কাজ করবে। তারপরে সিরিয়াল ওয়েজটা কাজ করবে কার? তারপরে সিরিয়াল ওয়েজ অনুযায়ী এ পাবে, তারপরে বি পাবে, তারপরে সি পাবে। কিন্তু আমাদের যখন এইখানে প্রায়োরিটিটা 8 দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে সবার আগে এ পাবে, তারপরে বি পাবে, তারপরে সি পাবে, তখন আবার সিরিয়াল ওয়াইজ কাজ করবে। কিন্তু এই আমরা প্রায়োরিটিটা 1 করে দেওয়ার কারণে সর্বপ্রথম ডি পাবে, তারপরে এ বি সি এইভাবে আসবে। এখন দেখেন যদি আমি এই যে বির ইউজারকেও যদি আমরা এইখান থেকে প্রায়োরিটিটা 1 করে দেই, এইখান থেকে 1 করে দিলাম, 1 করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে এখন দেখেন আমাদের প্রায়োরিটি দেওয়া আছে ইউজার ডিরও 1, ইউজার বির ও 1 করা। এখন তাহলে এরা কিভাবে এমবিপিএসটা পাবে? এরা পাবে হলো তখন সিরিয়াল ওয়াইজ। ইউজার ডি এবং ইউজার বির দুজনের প্রায়োরিটি কিন্তু 1 করে দেওয়া আছে। তাহলে 1 করে দেওয়া থাকলে তখন তারা সিরিয়াল ওয়াইজ কাজ করবে। তারা কিভাবে সিরিয়াল ওয়াইজ কাজ করবে? এখন যেহেতু ইউজার বিটা উপরে আছে, তাহলে ইউজার বি আগে পাবে, তারপরে পাবে হলো ইউজার ডি, তারপরে আবার ইউজার এ এবং ইউজার সি পাবে। তাহলে প্রায়োরিটি কিভাবে কাজ করে সেটাও দেখিয়ে দিলাম। এবং বাকি যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আমরা
আরও কিছু ভিডিও বানাবো এবং আরও কিছু অপশনের কাজ দেখাবো। সিম্পল কিউর কাজ তো আজকে দেখালাম, এবং সিম্পল কিউর ভিতরে অ্যাডভান্স কিভাবে কাজ করা যায় সেই কাজগুলোও আমরা আরও কয়েকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।